হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা। হরি বল। এই যে আমি বললাম, আমি বলবো হরি কথা। এই যে আমি বললাম, আমি বলবো গৌর কথা। এই যে আমি বললাম, আমি বলবো কৃষ্ণ কথা। এই যে আমিত্ব, এই যে অহংকার, এই যে দম্ভ, এই আমিত্ব অহংকার দম্ভ থাকলে কিন্তু হরি কথা কৃষ্ণ কথা বলা কোনো সম্ভব নয়। উঁচু যদি হতে চাও আগে নিচু হয়ে যাও, বড় যদি হতে চাও আগে ছোট হয়ে যাও। দেখবেন জীবনের কোন মুহূর্তে কখন আপনি বড় হয়ে যাবেন, উঁচু হয়ে যাবেন বুঝতে পারবেন না। সদা সর্বদা যদি ছোট হয়ে থাকা যায়, আমার তো মনে হয় সবার কাছে তার সম্মান সবার উপরে থাকে। তাই সর্বাগ্রে সবার চরণে সশ্রদ্ধা ভক্তি নিবেদন করে শুরু করলাম মধুময় বৃন্দাবনে হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা, কৃষ্ণ কথা। কিন্তু হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা বলার মতো আমার কোনো ক্ষমতা নাই। যদি বলেন কৃষ্ণ গোপাল তাহলে তুমি এসেছো কেন? শুধু আপনারা গৌর ভক্তবৃন্দগণ গৌরকে বড় ভালোবাসেন, না ভালোবেসেই বা থাকবেন কি করে? গৌর যে আমার আপনার সবার খুব কাছের, খুব ঘরের ছেলে। তাকে না ভালোবেসে থাকা যায় না, তাকে না ভালোবেসে পারা যায় না। সেই গৌর ভক্ত আপনাদের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে মধুময় বৃন্দাবনে আজ শুরু করলাম হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা। আমার গুরুদেব তিনন্নী স্বামী অবধূত মহারাজ নবদ্বীপ সৌরভীকুঞ্জ, যার কাছ থেকে আমার প্রথম হরিনাম দীক্ষা হয়েছেন, তারপরে আমার দীক্ষা হয়েছে দেবানন্দ গৌড়িয়া মঠের বৈষ্ণব অবধূত মহারাজের গুরুদেব পূজ্যপাদ বামন গোস্বামী মহারাজ। বর্তমান আমার গুরুদেব বৃন্দাবনের আপনারা প্রত্যেকে খুব চেনেন বা জানেন, সবসময় ইউটিউবে দেখেন, আমার গুরুদেব অনিরুদ্ধ আচার্য মহাশয়। এহেন গুরুগণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং সবার প্রিয় সবার শ্রদ্ধা বর্তমানে প্রেমানন্দ মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে শুরু করলাম হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা। এই কদিন আগে, 5-6 দিন আগে বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ এবং আমার গুরুজি অনিরুদ্ধ আচার্যের চরণের ধুলি সর্বাঙ্গে মেখে এসেছি। সেই ধুলা অঙ্গ নিয়ে আপনাদের কাছে এসেছি, এবার আপনাদের চরণধুলি পাবো বলে। কৃপা করে আপনারা কোনো কুণ্ঠিত না করে আপনাদের শ্রীচরণ ধুলি আমার মস্তকে রাখবেন, যাতে করে গৌর গুণকীর্তন করে আমি নিজেকে ধন্য বলে মনে করিতে পারি। হরি নাম কৃষ্ণ নাম মাগো বড়ই মধু, যে জন কৃষ্ণ ভজে সে বড় সে বড় সে বড় দিন গেল মিছা কাজে, মাগো রাত্রি যায় নিদ্রে, না ভজিতে সময় হয় রাধা গোবিন্দের চরণার বিন্দে। ওই চরণার রাধা গোবিন্দের চরণার বিন্দে। হরে কৃষ্ণ, হরি বল। সেই সুযোগ এসেছেন আজকে
দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিতে সময় পায় রাধা গোবিন্দের চরণারবিন্দে। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ ধন, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তামণি, এই যার চিন্তা ভাবনা, গুরু কৃপাই কেবলা, গুরু তাকে কৃপা করবেন করবেন। গুরু হলো কৃষ্ণ প্রতিনিধি স্বরূপ। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখান তিনি হলেন গুরু। সেই গুরুবর্গের চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আজকের আমরা সকলে সুযোগটা হেলায় হারাবো না, সকলে মিলে একসঙ্গে মধুময় বৃন্দাবনের রজ, আমাদের ভাষায় ধুলো, ধুলা, একেবারে দুটো চোখের জলে ভালো করে মেখে অঞ্চলে ভরে নিয়ে যাব প্রত্যেকের নিজ নিজ বাড়িতে। চলো ও গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাবো তিল ভাবয় উঠিল ওই না পুরবের, ওই না পুরবের আহা ভাবে গোরা আসি দাঁড়ালো দাঁড়ালো, ওই না পুরবেল, ওই না পুরবেল আহা ভাবে গোরা মাগো সুরধ্বনি তীরে আহারালো দাঁড়ালো, পুরবের পুরবের ভাবে গোরা পুরবের ভাবে গোরা সুরধনি তীরে দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, ভাবিনি গৌরে হরি আমার আসি দাঁড়ালো দাঁড়ালো, ওরে ভাবিনি গৌরে হরি আমার এসে দাঁড়ালো দাঁড়ালো, ভাবিনি গৌরে হরি আমার আসি দাঁড়ালো দাঁড়ালো, ওরে ভাবিনি গৌরে হরি আমার
এসে দাঁড়ালো দাঁড়ালো তবে বলে মা তবে বলে গো আমার মা তবে বলে ওরে মা তবে বলে আপনি নাচি জগৎকে মাতা মা তবে বলে আপনি মাছি জগতে মাতা আপনি ভাসাইলে কবি চলো যিনি কীর্তনের চূড়ামণি, যিনি কীর্তনের রত্ন, যিনি কীর্তনের চূড়ামণি, যিনি কীর্তনের রত্ন, মাগো যার ইচ্ছায় শিখিত বিশ্ব, যিনি কীর্তনের চূড়ামণি, যিনি কীর্তনের রত্ন, ওমা জগৎ জননীগণ, যার ইচ্ছায় শিখিত বিশ্ব, যিনি বিশ্বের কর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, ত্রিভুবনের কর্তা, আমার কর্তা, আপনা দিগের কর্তা, জগতে পিতা জগদানন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ, খুব মন দিয়ে শুনবেন বাবা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কানাইয়া লীলা পুরুষোত্তম ভগবান লীলা করিবেন বলে যুগ যুগ ধরে যুগ অবতার, একবারে নয় দশ দশ দশই অবতার, কেন অবতারেরও সার আমার গৌরাঙ্গ অবতার, একবারে একটু কমিয়ে বাজাও বাবা, একবারে নয়, একবার নয়, দশ 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 অবতার, দশ দশ বার দশ অবতার মর্ত লোকে, সত্য ত্রেতা দাপর কলি চারি যুগেতে। কেন? কিসেরও কারণে? মর্ত লোকে যার আশা, তাকে মরতেই আশা। ভগবান কি তবে মরবার জন্যই মর্ত লোকে এসেছিল? ভক্তমণ্ডলীগণ, একবার নয়, দুবার নয়, দশ 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 অবতার, দশ অবতার হয়েছিলেন এই মেদিনী বসুন্ধরায় পৃথিবীতে। মরতে আসা মানে মরতেই আসা, মৃত্যু চিরন্তন সত্য। সে মর্তলোকে দেব হোক, নর হোক, কিন্নর হোক, পশু হোক, পক্ষী হোক, খেচর হোক, ভূত হোক, প্রেত হোক, শাঁখ শাঁকিনী, ডাক ডাকিনী, পশু পক্ষী, কীট পতঙ্গ, শ্যাওলা, পাহাড় পর্বত, নদী নালা, ডোবা, সাগর, সমুদ্র, এমনকি হেন মনুষ্য জাতি, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা রবে, চিরস্থির কবে নির হায়রে জীবন নদে। এই মর্তলোকে আসা মানে মরতেই আসা। তাহলে প্রভু আমার কিসেরও কারণে
কিসেরও কারণে সত্য ত্রেতা দাপর কলি 4 যুগেতে 10 বার 10 অবতার হয়েছেন। আমাদের মতো অধম একমাত্র এই মনুষ্য জীবের জন্য, একমাত্র মনুষ্য জীবের জন্য পৃথিবীতে যখন পাপের ভার বেড়ে যায়, পৃথিবীতে যখন প্রেত নিত্য বেড়ে যায়, ভগবান তখন আসতে বাধ্য হয়। আমার আপনার মতো কেউ না কেউ, কোনো না কোনো ভক্ত দুটো হাত জোড় করে নিরজনে দুটো চোখের জলে বসে বসে ডাকে। বর্তমান বড় ভয় সংকটে দেশ বললে ভুল হবে, সারা পৃথিবী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমিত্ব আর অহংকারে মেতেছে। আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি জৈন, আমি বৌদ্ধ, আমি সনাতনী, আমি বৈষ্ণব, আমি ব্রাহ্মণ, আমি হাজি, আমি মালওয়ানা, আমি পীর। এই যে দম্ভ চলছেন, এই যে অহংকার, এই যে প্রতিযোগিতা চলছে, এহেন পাপের ভার যখন পৃথিবীতে বেড়ে যায় মা, তখন কোনো না কোনো ভক্ত দুটো চোখের জলে, সনাতনী ভক্ত ভগবানকে ডাকে, মুসলিম ভক্ত আল্লাহকে ডাকে, বৌদ্ধরা বুদ্ধকে ডাকে, খ্রিস্টানরা যিশুকে ডাকে। ঠাকুর রামকৃষ্ণদেব একটা কথা বলেছিল, ওরে কাউকে যদি ভালো না বাসতে পারিস, ওরে কাউকে যদি ভালো নাও বাসতে পারিস, তবে কোনোদিন কাউকে ছোট ভাবিস না, কাউকে কোনোদিন অবহেলা করিস না। শ্রী শ্রী পরমহংসদেব ঠাকুর রামকৃষ্ণদেব একটাই শিক্ষা দিয়েছেন। যখন আমি ক্লাস 8 থেকে 9-এ উঠি, তখন বেড়ুর মঠের রামকৃষ্ণ মঠ থেকে দীক্ষা হয়। প্রথম আমার শক্তি দীক্ষা, শক্তির উপাসনা ছিল। একটাই শিক্ষা সেখানে গুরুচরণ থেকে পেয়েছিলাম, কাউকে ছোট করো না, কোনোদিন কোনো ধর্মকে ছোট করো না। কারোর ধর্ম ছোট নয়, কারোর ধর্ম বড় নয়। এ সময় বড় আলো বাতাস, সারা পশ্চিমবঙ্গ জুড়ে গান করছি, বাংলাদেশেও গান করতাম, আসাম, কোচবিহার কদিন আগে ছিলাম, সেখানেও দেখেছি যেভাবে চলছে। প্রেমানন্দ মহারাজ তাই তো বলেছেন 2026-এর শেষে পৃথিবীতে বড় প্রলয় আসছে। সেজন পৃথিবীতে থাকবে যে ধর্মের ব্যক্তি হোক না কেন, যে ধর্মকে অবলম্বন করে চলবে। ধর্ম ত্যাগ দিয়ে ধর্মহীন কর্ম, ধর্মহীন কোন যজ্ঞ, ধর্মহীন কোন কাজ যদি কেউ করে থাকে, তাকে পৃথিবীতে আর বেশি দিন থাকতে হবে না, খুব তাড়াতাড়ি তাকে পৃথিবী ছাড়তে হবে। তাই আজকের লীলারস আস্বাদন কালের প্রাককালে সবার চরণে করজোড়ে অধম কীর্তনিয়া শ্রীকৃষ্ণ গোপাল বৈদ্যের নিবেদন, একটাই করজোড়ে নিবেদন, প্রত্যেকে সাধু সঙ্গ করুন, সন্ত সঙ্গ করুন, যত তাড়াতাড়ি পারবেন গুরুচরণ আশ্রয় করুন, নিত্য নাম করুন, ভজন করুন। একজন মুসলমানের ঘরের ছেলে, সে লুঙ্গি পরবে, মাথায় টুপি পরবে, রমজান মাসে রোজা করবে, দিনে 5 বার নামাজ পড়বে। ঠিক তদ্রূপ একজন সনাতন ধর্মের হরে কৃষ্ণ হরি বল, ঠিক তদ্রূপ একজন সনাতন ধর্মের ছেলে, সে গলায় তুলসীর মালা পরবে, মাথায় শিখা রাখবে, পরনে ধুতি পরবে, একাদশী করবে, চেষ্টা করবে সাত্বিক আহার করতে, প্রসাদ ভোজি হতে, হরি নাম করবে। পরিবারের সকলে মিলে সকালে, দুপুরে, সন্ধ্যা, ত্রিসন্ধ্যায়, যে কোনো একটা সময় আপনাদেরকে প্রত্যেককে ঠিক করে নিতে হবে। পরিবারের 10-5 মিলে একত্রে বসিয়া করে তালি দিতে দিতে
মধুর হরে নাম করিতে হবে। কথা আপনাকে শুনতে হবে। হরে কৃষ্ণ হরি বল। কথা আপনাকে শুনতেই হবে। কথা যদি না শোনেন, না শুনলে কি জানা হয়? না শুনলে জানা যায় না। সঙ্গ আপনাকে করতে হবে। সঙ্গ যদি না করেন তাহলে রঙ্গ ভঙ্গ হয়ে যাবেন। খুব ভালো করে মন দিয়ে শুনুন ভক্তমণ্ডলীগণ। সত্য যুগে কথা শোনেনি বলে তার অকাল মৃত্যু হয়েছিল। তিনি কে? শশাগরা পৃথিবীর রাজা তিনি, মহাবলাক্রমী বীর পালোয়ান। তিনি আর কেউ নয়, হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ বলেছিল, বাবা বিষ্ণু ধ্যান, বিষ্ণু জ্ঞান, বিষ্ণু চিন্তামণি, বিষ্ণুহীনা আমি যেন মণিহীন ধনী। হিরণ্যকশিপুর কথা শোনেনি, বিশ্বাস করেনি সেদিন। শেষ পর্যন্ত একদিন প্রহ্লাদকে জিজ্ঞাসা করেছিল, প্রহ্লাদ তোমার হরি কোথায় থাকে? হাত জোড় করে পিতার কাছে মাথা নিচু করে বলেছিল, বাবা পিতামহ, কোথায় থাকে না আমার হরি? আমার হরি কোথায় থাকে না? তার মানে আমার হরি সর্বত্র বিরাজমান। বলো কি প্রহ্লাদ? হ্যাঁ বাবা। তাহলে তোমার হরিকেই স্তম্ভের মধ্যে আছে? আছে বই কি বাবা। যেমনই বলা অহংকার নাস্ত পতনস্ত মূল কারণ। যার মধ্যে অহংকার আছে, ক্রোধ আছে, দম্ভ আছে, জীবনের কোনো কাজে সে জয়ী হতে পারে না। অহংকারের অহংকারী হয়ে হিরণ্যকশিপুর কি করেছিল? ভাঙ্গিল ফটিক স্তম্ভ, মারিয়া এক লাথি, বাহির হইল জ্বলন্ত অগ্নি কুণ্ডের ন্যায়, নরসিংহ মূর্তি ধরি। নরসিংহ নরসিংহ মূর্তি হরে কৃষ্ণ হরি বল। ভক্তমণ্ডলীগণ, কথা যদি শুনতো তাহলে হিরণ্যকশিপুরের এহেন অবস্থা হতো না। ত্রেতা যুগে রাবণ ছিল ত্রিকালদর্শী। 33 কোটি দেবদেবীর মধ্যে বহু দেবদেবী যার পদসেবা করত, আপনারা বললে অবাক হয়ে যাবেন। রাম কথা যার জানা নাই, রাম কথা যার শোনা নাই। রামই হলো দেশের আধার, রাম মর্যাদা পুরুষোত্তম পুরুষ। হরে কৃষ্ণ রাধে। আমি গত বছরের আগের বছর বোধ একবার এসেছিলাম এই হরিবাসরে। আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম, শুট মি হেয়ার। কেউ যদি আমাকে গুলিও করে দেয়, আমার বাড়ি থেকে একবার পরিষ্কার অনুমতি নেয়া। ভগবান শ্রী রামচন্দ্রের গুণকীর্তন করতে গিয়ে যদি কোথাও গুলি খেতে হয়, তাতে আমার বিন্দুমাত্র দুঃখ নাই। মৃত্যু চিরন্তন সত্য, মৃত্যু চিরন্তন সত্য। রাবণ ছিল ত্রিকালদর্শী মহাবীর। শনি দেবতা যার বাড়ির চাকর ছিল, অবাক হয়ে যাবেন। 33 কোটি দেবদেবীর মধ্যে বহু দেবদেবী তার সেবা করত। সেই রাবণও কথা শুনেনি। কার? ভ্রাতা বিভীষণের। ভ্রাতা বিভীষণের, ভাই বিভীষণের কথা যদি শুনতো সেদিন, রানী মন্দোদরী নিজের অর্ধাঙ্গিনী, যিনি অর্ধের অর্ধা, মন্দোদরীর কথা যদি সেদিন শুনতো, তাহলে রাবণের এই দশা হতো না। কথা শোনেনি বলে তারও পর্যন্ত অকাল মৃত্যুবরণ করতে হয়েছিল। কার হাতে? ভগবান শ্রীরামচন্দ্রের হাতে। শুধু তাই নয়, রাবণের পুত্র মেঘনাদ ছিল মহাবীর। এমন আশীর্বাদ ছিল, মেঘনাদকে কেউ যদি মারতে চায় তাকে 11 বৎসর সে ঘুমোতে পারবে না, 11 বৎসর কোনো অন্ন গ্রহণ করতে পারবে না, 11 বৎসর কোনো নারীর বদন দর্শন করিতে পারবে না। এমন যদি কোনো পুরুষ সে যদি রণক্ষেত্রে আসে, তার হাতে ছাড়া মেঘনাথের মৃত্যু হতে পারে না অন্য কারোরও হাতে। সে কর্ম করেছিল কে? অনুজ ভ্রাতা লক্ষ্মণ। লক্ষণ ভাই ভাই করে দুনিয়া সবে জন। ভাই ছিল রামের অনুজ লক্ষণ। শুধু তাই নয়, যখন জানতে পারলো ভ্রাতা ভরত, দাদা রাম
মধ্যপ্রদেশের চিত্রকূটে রামঘাটেতে যখন 3 দিনের জন্য অবস্থান করছেন, তার আগে ছিল 11 বৎসর কোথায়? কামতানাথ, যেখানে ভগবান রামচন্দ্রকে শালগ্রাম শিলারূপে বিষ্ণু দর্শন দিয়েছিলেন। সেই শালগ্রাম শিলারূপী সেই মূর্তির নাম কামতানাথ। কামতানাথ পাহাড়, সেই পাহাড়ের পরিধির 5 কিলোমিটার। ভারতবর্ষের যত বড় বড় সাধু সন্ত আছে বৎসরে 3 বার যায় এই কামতানাথ পাহাড়কে পরিদর্শন করতে, পরিক্রমা করতে আর কামতানাথকে দর্শন করতে। ওখান থেকে যখন 3 দিনের জন্য তুলসী ঘাটে এসেছিল, ওই তুলসী ঘাটে ভরত গিয়েছিল। ভরত শত অনুনয় বিনয় করে যখন হলো না, রামচন্দ্রের 2টো পাদুকা চরণ ওই খড়ম দুখানা এনেছিল মাথায় করে। এহেন দাদা রামের হাতে রাবণের অকাল মৃত্যু হয়েছিল। শুধু তাই নয়, আরো শুনে নিন, দাপর যুগে কথা শোনেনি বলে একই মায়ের গর্ভে 100 ভাই। দুর্যোধন এক ভাই নয়, 100 ভাই দুর্যোধন। কথা শোনেনি। অহংকার নাস্তা পতনস্তা মূল কারণম অতি সঞ্চয়ং তি দুঃখায়ং। যে অতি সঞ্চয় করিতে চায় তার 3 গুণ দুঃখ হয়। ভগবান নিজে দুর্যোধনের কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলেছিল, দুর্যোধন মাত্র 5খানা গ্রাম, মাত্র 5খানা গ্রাম আমার জন্য নয়, তুমি তোমার আপন ভাই তাদেরকে দাও। সেদিন দুর্যোধন কথা শোনেনি। কথা শোনেনি বলে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে অকাল মৃত্যু হয়েছিল। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, কিন্তু খুব মন দিয়ে শুনুন, এটি কলিযুগ। এখনো কিন্তু কলিযুগ পূর্ণভাবে শুরু হয়নি। অনেকে মনে ভাবে কলিযুগ শুরু হয়ে গেছে, কিন্তু না, কলিযুগ শুরুর পথে। করজোড়ে নিবেদন করি ভক্তমণ্ডলীগণ, এই কলিযুগের প্রারম্ভে তারা 2জন ছিল রাজকটাল, মাতাল, নিত্য মদ খেত, হাঁড়ি হাঁড়ি মদ খেত, রাস্তার ধুলাতে পড়ে 2 ভাই গড়াগড়ি যেত। কিন্তু লক্ষ্য করুন, এরা মাতাল, রাস্তায় গড়াগড়ি যেত, যাকে তাকে ধরে অপমান করত, শুধু কথা শুনেছিল বলে। কার কথা শুনেছিল? জগৎগুরু জগতের আচার্য নিত্যানন্দের কথা শুনেছিল বলে এই জগাই মাদাই যুদনে উদ্ধার হয়েছিল। এবার আপনাদের কাছে নিবেদন, আপনারা আসন গ্রহণ করেছেন কথা শোনার জন্য। শুনবেন কি না শুনবেন এটা আপনাদের প্রত্যেকের নিজ নিজ ব্যাপার, কিন্তু আমার কর্তব্য, এটাই আমার ডিউটি, এটাই আমার কর্ম, এটাই আমার ধর্ম, আপনাদের 2টো চরণ ধরে বলা কথা শোনার জন্য। আমাকে ভালো লাগে না, শুনবেন না। প্রত্যেকের বাড়িতে টিভি আছে, আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেল, ভক্তি চ্যানেল। মায়েরা টিভির পর্দাটা খুলে দেবেন। সন্ত সাধুরা কথা বলছে, কথা শুনতে শুনতে কাজ করুন। কথা শুনতে শুনতে ছেলে রান্না বান্না করে দিন, পোশাক টোশাক পরিয়ে দিন, স্কুলে পাঠিয়ে দিন। কথা শুনুন, দেখবেন 90টা দিন যদি আপনি কথা শুনতে থাকেন ঠিকঠাক, জীবনের কোন লক্ষ্যে পৌঁছে যাবেন আপনি নিজেও ভাবতে পারবেন না। চলুন আজকের সেই কথা, ভক্ত ভগবানের আজকের লীলা, আজকের সেই লীলা আমরা আস্বাদন করব এই বেলি অবসানকালে। যেহেতু এটা পর্যায় কীর্তন নয়, এই সময় লীলা গান করার কথা, উত্তর গোষ্ঠ ফেরত গোষ্ঠ, কেমন? কিন্তু এটি তো পর্যায়ের আসর নয়, সেই জন্যে আজকের আমি একটা লীলা শোনাবো। লীলার বিষয়বস্তু হলো সতী অনুসূয়া মা। উদ্ধরি নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। ভক্তির বদ্ধ ভবদত্ত আহা মরি মরি লীলা কব তোরি। ভক্তির বদ্ধ ভবদত্ত
লীলার তোরে ভক্তির বাদ্য মহাবাদ্য লীলায় অবতরী ভক্তির সাথে দিবরাত্রি খেলছেন ভক্তির সাথে দিবরাত্রি ভক্তির সাথে দিবারাত্রি খেলিছে ওরে কত খেলা খেলেন হরি কত খেলা কত খেলা ওই না কত খেলা খেলেন হরি লীলা ভঙ্গি মাতে খেলি গড়ি লীলা ভঙ্গি মাঠে তেমন একদিন খেলেছিলেন মনের একদিন খেলেছিলেন ভক্ত কেমন একদিন খেলেছিলেন মনের তার ভাবের গতি কি হে গোবিন্দ গতি হে গোবিন্দ গোপীনাথ গোপীনাথ অগলীলা পুরুষোত্তম ভগবান তুমি সত্যতে সত্য নারায়ণ ত্রেতায় ধনক ভানে ধারি রামে জনার্দন প্রভু আমার তাপরে
ত্রিভঙ্গ মুরারি এবে কলি যুগে তুমি অনাদির আদি গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কানাইয়া, তুমি হলে রাধা কৃষ্ণ মিলিত তনু, আমার নদী আর চাঁদ গৌরে কত খেলা ভক্তমন্ডলী, এ নয় ফুটবল খেলা, খুব মন দিয়ে শুনবেন বাবা, এ নয় হকি খেলা, এ নয় লাখ 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 ঘরে আগুন দাবায় বসে আছি যার নাম মার টেক্কা সাহেব বিবি গোলাম তাস খেলা, এ নয় ক্রিকেট খেলা, এ নয় ব্যাডমিন্টন খেলা, এ যে খোল করতালের হরি নামের খেলা, তাই বলছে কত খেলা খেলেন হরি। আহা লীলা ভঙ্গি বাবা তেমনই একদিন, মন দিয়ে এই জায়গায় শুনে নিন, ওই না তেমন একদিন খেলেছিলেন ভক্ত ও তেমন একদিন খেলেছিলেন ভক্ত ও ত্রিমণির সঙ্গে, ভাবের গতি বুঝিতে নারী, ভাবের গতি কিছু বুঝিতে না রে, ভাবের গতি বুঝিতে নারী, ভাবের গতি কিছু বুঝিতে না রে, কোন ভাবেতে বিপদ করি, ভাবের গতি কিছু বুঝিতে না রে, কোন ভাবেতে বিপদ করি, এ ভাবের গতি কিছু বুঝিতে না রে, কোন ভাবেতে ভাবের গতি কিছু বুঝিতে না রে, কোন ভাবেতে ভাবের গতি কিছু বুঝিতে না রে, কোন ভাবেতে বুঝিতে না রে, ভাবের গতি কিছু বুঝিতে না রে, ভাবের গতি কিছু বুঝিতে না ভক্তির বাদ্য ভবারাধ্য লীলা অবতরী, ভক্তের সাথে দিবারাত্রি খেলিছেন শ্রী আমার হরি, কত খেলা খেলেন হরি লীলা ভঙ্গি মাতে, তেমন একদিন খেলেছিলেন ভক্ত মুনিশ্রেষ্ঠ অত্রিমণির সাথে। অত্রিমণি জটাধারী, হাড়ের মালা কাঠের মালা, সর্বাঙ্গ কাষ্টের ন্যায়, দেহে ভস্য মাখা ছাই মাখা, দাদা সঙ্গে তিলক,
লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, কত খেলা খেলেন হরি লীলা ভঙ্গিমাতে, তেমন একদিন খেলেছিলেন ভক্ত অত্রি মুনির সাথে। ভারতবর্ষ মুনি ঋষির দেশ, ভারতবর্ষ সতী মায়ের দেশ। সারা পৃথিবীতে যত দেশ আছে তন্মধ্যে শ্রেষ্ঠ দেশ ভারতবর্ষ। আর ভারতবর্ষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শ্রীক্ষেত্র পুরীধাম উড়িষ্যা। তন্মধ্যে শ্রেষ্ঠ আমাদের কাছে প্রিয় বাংলার নদিয়া নবদ্বীপ। কিন্তু মধ্যপ্রদেশের মধ্যে শ্রেষ্ঠ স্থান হলো চিত্রকূট, যেখানে তুলসীদাস বসে বসে রামচরিত মানস লিখেছিলেন। সেই গোদাবরী নদীর তীরে। লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, এত প্রেম, এত ভক্তি, এত শ্রদ্ধা, দুটো চোখের জলে বসে বসে সদা হরি নাম কৃষ্ণ নাম, দুটো চোখের জলে বক্ষ ভেসে যায়। একমাত্র প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে সর্বত্র নাম। এহেন মুনি অত্রিমুনি। নারায়ণ নারায়ণ নারায়ণ। কে? প্রণাম চরণে প্রভু। দেবর্ষি নারদ অকস্মাৎ তোমার আগমন। প্রণাম চরণে প্রভু। নারদ প্রণাম চরণে মাতি। লক্ষ্মী ঠাকুরানী চরণ সেবা করছে। বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ অনন্ত সজ্জায় শয়ন করে আছেন। লক্ষ্মী ঠাকুরানী প্রভুর আমার চরণ সেবা করছেন। এমত সময় দেবর্ষি নারদ নারায়ণ 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 বিনা যন্ত্র নিয়ে যখন উপস্থিত হয়েছেন, লক্ষ্মী ঠাকুরানীর চরণ সেবা করিতে করিতে বলছে, নারদ অকস্মাৎ তোমার আগমন। প্রণাম চরণে মা, মনে ভরসা, কি তোমার ইচ্ছা? দণ্ডবৎ চরণে প্রভু, এই তো মোর ইচ্ছা। সাধ হয় মর্তলোকে যেতে। এহেন মর্তে কারা কারা তোমার সেবা গুণগান, তোমার পূজা, তোমার ভক্তি শ্রদ্ধা করিতেছে, দেখিতে বড় সাধ জাগে। নারদ তুমি জানো মর্তের কত জ্বালা, কত কষ্ট, কত যন্ত্রণা। প্রভু কি যে বলেন, অগণিত ভক্তগণের বদনে যেখানে সদা সর্বদা হরিধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি। হরি বল হরি বল হরি বল। এহেন মর্তলোকের আবার দুঃখ কি? মনে বড় সাপ, একবার মর্তলোক দর্শন করিতে যাব। প্রভু আমার হাসতে হাসতে বলছে, নারদ তুমি যখন যাচ্ছ একবার স্বচক্ষে দেখে এসো মর্তের কারা কারা আমার সেবা গুণগান করছে। নারদ বলছে, এটাই তো ইচ্ছা। আর তব ইচ্ছা, দুই ইচ্ছাই সমান ইচ্ছা। তাহলে এবার একবার অনুমতি দেও। ভগবান শ্রী বিষ্ণু বলছে, নারদ কিন্তু কিভাবে তুমি যাবে? কেন? এই তো আমার সবচেয়ে দামি গাড়ি, এই ঢেঁকিতে চড়ে যাব। বিষ্ণু ভগবান বলছে, নারদ তুমি ঢেঁকিতে চড়ে যাবে ঠিকই, কিন্তু কিভাবে যাবে? প্রভু আমার কি যে বলেন, আমি কিভাবে যাব তাও আপনাকে জানাতে হবে। হ্যাঁ জানাতে হবে না? তুমি মর্তলোকে যাচ্ছ, তুমি আমার পরম ভক্ত, তোমার ভালো মন্দের কথা তো আমাকে ভাবতেই হবে। বলো তুমি কিভাবে যাবে? কেন? আমি যোগী রূপ ধারণ করে যাব। বেশ, তবে কমণ্ডলুটা কিন্তু ভুলো না। তোমার বিনা যন্ত্র তোমার গলায় থাকবে, কিন্তু কমণ্ডলুটা যেন কাছে থাকে, এটা যেন ভুলো না। চাও দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ প্রভুর চরণে প্রণাম করে, মাতা ঠাকুরানীর চরণে প্রণাম করে মর্তলোকে চলেছেন। নারায়ণ শ্রী নারায়ণ শ্রী নারায়ণ আমার মনে রমালা। নারায়ণ শ্রী নারায়ণ শ্রী
নারায়ণ আমার গলার মালা নারায়ণ শ্রী নারায়ণ শ্রী নারায়ণ শ্রী গলার মালা নারায়ণ শ্রী নারায়ণ মনোরমা নারায়ণ শ্রী নারায়ণ শ্রী নারায়ণ গলার মালা হরি ওম নারায়ণ হরি ওম নারায়ণ ওম নারায়ণ ওম নারায়ণ হরি 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 ওম নারায়ণ 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 নারায়ণ। আপনারা এখন কোথায় আছেন? কে এদিকে? আপনারা সবাই কোথায় আছেন? সবাই বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে কতজন গিয়েছেন একটু হাত তুলুন তো। আচ্ছা, অনেকে গিয়েছেন, বেশ বেশ। সবাই বৃন্দাবনে বসে আছেন, এটা নামরূপী বৃন্দাবন। মন করো খাঁটি তো তুলসী তলার মাটি, এ কথা চিরসত্য শাশ্বত। তীর্থে গিয়ে কোনো কাজ নাই, কিন্তু তবুও তীর্থে না গিয়ে উপায় নাই। আমরা কি বলি, চলুন বৃন্দাবন বেরিয়ে আসি, কিন্তু না, বৃন্দাবন বেড়াবার জায়গা নয়, বৃন্দাবন তীর্থের জায়গা। বেড়াবার জায়গা কোনগুলো? বকখালি খুব ঘরের কাছে, মুকুটমণিপুর, মাইথন, দীঘা, দার্জিলিং, এগুলো হচ্ছে কি বেড়াবার জায়গা। বৃন্দাবন কিন্তু বেড়ানোর জায়গা নয়। চলুন বেরিয়ে আসি। যিনি বলবেন শোনা মাত্র কানে হাত দেবেন, নইলে কিন্তু মানব জনমের অপরাধ হয়ে যাবে। জমি ক্ষইতে ক্ষইতে শেষ হতে হতে কখন জমি শেষ হয়ে যাবে, দুটো চোখের জল ফেলেও সেদিন তার অন্ত খুঁজে পাওয়া যাবে না। বলো না গো রাধে রাধে, রাধে রাধে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। সবার আগে প্রেম, সবার আগে ভক্তি, সবার আগে শ্রদ্ধা, তাই না? আগে প্রেম, ভক্তি, শ্রদ্ধা, তারপরে ধীরে ধীরে আসে বৈরাগ্য। তাহলে এটা বৃন্দাবনে বসে আছেন, কিন্তু বৃন্দাবনে আছে আমার বৃন্দাবনচন্দ্র ভগবান কৃষ্ণচন্দ্র। প্রত্যেকটা লীলার মধ্যে আমরা দেখতে পাই তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছেন। তবে যে জায়গাতে যখনই যান না কেন, আদি কৃষ্ণ যাননি, অংশ কৃষ্ণ গিয়েছেন। তা যদি হতো তাহলে রাধারানী আমার থাকতে পারতো না। শুধু তাই নয়, কৃষ্ণ ভগবান গুরু ছাড়া থাকতে পারে না। ভগবান কৃষ্ণের পরম গুরুকে, পরম গুরু হলো আমার রাধা ঠাকুরানী। সেই জন্য তো বলা হয় রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা বলা হয়? বলা হয় না, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। রাধা নাম চিরসত্য শাশ্বত। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে একেবারে এইভাবে করমর্দন করিতে করিতে সম্মুখে হাতটা রেখে করাগ্রে বসতি লক্ষ্মী, তন্মধ্যে সরস্বতী, মূলাধারে শ্রী গোবিন্দ, ভাবিতে ভাবিতে বিছানা ছাড়ি যখন ঘরের মেঝেতে পা দেবেন,
তার প্রাক্কালে মা বসুন্ধরা বাস্তুদেবী বাস্তুপুরুষকে প্রণাম করুন। তারপরে আপনি হাত মুখ ধুন, তারপর ছোট বাইরে বড় বাইরে, তারপরে স্নান করুন। দেহ স্নান করার সাথে সাথে দেহ শুদ্ধি, দেহ যতক্ষণ না শুদ্ধি হবে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো বুদ্ধি কাজ করবে না। এই জন্য দেখবেন হিন্দুস্তানি মারোয়ারি এরা প্রত্যেকে কিন্তু ভোরের বেলা ব্রাহ্ম মুহূর্তে স্নান করেন। আরো অবাক হবেন, জানার দুখানা কিডনি নেই, 21 বছর প্রাণে বেঁচে আছেন। সারা পৃথিবীর যত বড় বড় ডাক্তার তারা অবাক। প্রেমানন্দ মহারাজ প্রতিদিন রাত্রি 1:30 থেকে 2টোর মধ্যে স্নান করেন। এহেন শীতেও তিনি প্রত্যেক দিন স্নান করছেন। কেন করছেন? আমার আপনাদের মতো ভক্তের জন্য, সারা পৃথিবীর জন্য, বিশ্বের জন্য, বিশেষ করে ভারতবাসীর জন্য। একমাত্র ভারতকে বলা হয় ভারত মাতা, আর কোন দেশকে তার মাতার সঙ্গে তুলনা করা হয় না। এহেন ভারত মাতা, ভারত ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি। সে হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, খ্রিস্টান হতে পারি, বৌদ্ধ হতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে যদি না চলতে পারি, নিজেদের মধ্যে রাহাজানি মারামারি কুরুক্ষেত্র কখন হয়? তখনই হয়। কুরুক্ষেত্র কখন হয়েছিল? তখনই হয়েছিল যখন নিজেদের মধ্যে নিজেরা কাঁধে কাঁধ মিলতে পারেনি। তখনই কুরুক্ষেত্র, তখনই অকাল মৃত্যু। কার অকাল মৃত্যু? যে কাঁধ মেলাতে চায় না, যে কথা শুনতে চায় না। তাই সবার কাছে অনুরোধ, কোনোদিন কাউকে ছোট করবেন না। তবে হ্যাঁ, আমাকে যদি কেউ বলেন কৃষ্ণগোপাল তুমি কি তাহলে মুসলমানের বাড়িতে খাবেন? না, এটা অসম্ভব। আমি অনেক কষ্ট করে আমি আমার জায়গাটা তৈরি করেছি। আমি তাকে ঘৃণা করব না, শ্রদ্ধা করব, প্রণাম করব, ভক্তি করব। কিন্তু আমি সনাতনী, আমি সেই বাড়িতে কি করে প্রসাদ গ্রহণ করব? এটা অসম্ভব। বলো রাধা রানী কি জয়। যে জনে প্রেমের, যে জনে প্রেমের, যে জনে প্রেমের ভাবে জানে না। হায় হায় তার লাগি না লেনা দে না। সোনা খাঁটি সোনা ছাড়িয়া যে জন প্রেমের, যে জন প্রেমের ভাব প্রেমের ভাব জানে না। হায় হায় তার সাথে না লেনা দে না। খাঁটি সোনা, খাঁটি সোনা ছাড়িয়া ভাবে না কোনো সোনা। শুধু শুনেছি, শুধু শুনেছি ভাবে জানে না। তার সঙ্গে নাই লেনা দেনা। সোনা ছাইরা ঘরে নকল সোনা, সেজন সোনা চেনে না। দাঁড়ে ওই জনা হায় হায় মাঝি একজন চলছে তোরি সাঁতার জানে না, সাঁতার জানে না। যে প্রেমের ভাব জানে না।
তার সঙ্গে নাইলে না যে না আরে খাটি ছোড়া ছাইরা ধরে নকলি সোনা সোনা চেনে না যে জনে প্রেমের ভাবে জানে না আরে তার সঙ্গে নাইলে না যে না খাটি সোনা ছাইরা ধরে নকলি সোনা সে জন সোনা চেনে না সোনা চেনে না যার যা ভালো লাগে উলুধ্বনি যার যা ভালো লাগে হায় হায় ভোজক গিয়ে তারা বাবা আমার কিন্তু ভালো লাগে সচির নন্দন গোরা খাটি সোনা ছাড়িয়া ভাবে না কোনো সোনা সুজন সোনা চেনে না সুজন সোনা চেনে না যে জন প্রেমের যে জন প্রেমের ভাবে জানে না হায় হায় তার লাগি না লেনা দে না হরি বল হরি বল হরি বল খাটি সোনা ছাড়িয়া ধরি না কোনো সোনা যে জন সোনা চেনে না সোনা চেনে না যে জন সোনা চেনে না যে জন সোনা চেনে না বলো রাধা রানী কি না 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 খুব ভালো হলো না এই দেখুন আমি খালি গলায় বলছি। বলো রাধা রানী কি এবার বেড়েছে এবার বেড়ে গেল না আওয়াজ আমি জানি এটা মানুষের ধর্ম ও ভালো আছে ভালো আলোয়তে দাঁড়িয়েছে ফুল দিয়ে সুন্দর সাজিয়েছে আবার মাইক্রোফোনে বলছে ওর মতন অত চিৎকার করে আমরা বলবো একটু আড়ি টাকা সঙ্গে যাবে না টাকা 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 সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সোনা দানা গয়না গাটি একদিন সব হবে মাটি এক টুকরো কাপড় কেউ অঙ্গে দেবে না এক টুকরো কাপড় কেউ অঙ্গে দেবে না না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সোনা দানা গয়না গাটি একদিন পর হবে মাটি এক টুকরো কাপড় সঙ্গে দেবে না এক টুকরো কাপড় সঙ্গে দেবে না 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 টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সোনা দানা গয়না গাটি একদিন সব হবে মাটি এক টুকরো কাপড় অঙ্গে দেবে না এক টুকরো কাপড় অঙ্গে দেবে টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি এক টুকরো কাপড় অঙ্গে দেবে না এক টুকরো কাপড় অঙ্গে দেবে না টুকরো কাপড় কেউ অঙ্গে দেবে না এক টুকরো কাপড় কেউ
যেতে হবে একা, এসেছো ফাঁকা যেতে হবে ফাঁকা, এসেছো ল্যাংটা যেতে হবে ল্যাংটা, সঙ্গের সাথী কেউ তো কারোর হবে না। হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে। এ কথা কি সত্য? এ কথা সত্য? বলেছে এসেছো একা যাইবে একা। কখন তুমি, কখন আপনি, কখন আপনারা এসেছেন একা? কখন এসেছো ফাঁকা, কখন বা ছিলে একা? ছিল সাথে মাতা পিতা দাদা সুত, ছিল সাথে মাতা পিতা দাদা সুত, বাবা ছিল সাথে। হরিনাম সংকীর্ত বাবা ছিল সাথে। ও ভেবে দেখুন, যখন আপনি আমি এসেছি পৃথিবীতে, কি ছিল সাথে? মাগো ছিল সাথে। বাবা ছিল সাথে। 16 অক্ষর হরিনাম সংকীর্ত। একবার কৃষ্ণ কৃষ্ণ, শুধু একবার কৃষ্ণ কৃষ্ণ, একবারে কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বলো, দিন যাইবে আসিবে ভালো, কৃষ্ণ 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 বলো, দিন যাইবে আসিবে ভালো, কৃষ্ণ 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 বলো। আহে গোবিন্দ গোবিন্দ ভজে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ ভজে, কৃষ্ণ 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 প্রাণ গোবিন্দ ভজে, কৃষ্ণ 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 প্রাণ গোবিন্দ ভজে, কৃষ্ণ কৃষ্ণ ভালো, কৃষ্ণ 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 ভালো, কৃষ্ণ বলো। কৃষ্ণ হরি বল। আমরা প্রত্যেকে ভাবি এসেছি একা যেতে হবে একা, এসেছি ফাঁকা যেতে হবে ফাঁকা। না, সব সময়ের জন্য সঙ্গে কেউ না কেউ ছিল। কেউ না থাকুক, 16 নাম 32 অক্ষর মধুর হরিনাম সংকীর্তন তো ছিল। তা না যদি থাকতো আমরা কি আসতে পারতাম? না, আমরা আসতে পারতাম না। কিন্তু এসে পৌঁছাবার পর এ ভবের আলো, এ ভবের বাতাস, এ ভবের সুখ স্বাচ্ছন্দ্য, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের সঙ্গ করতে করতে যেমন সঙ্গ তেমন অঙ্গ, বলে সঙ্গ প্রেমানন্দে বাহু তুলে সবাই হরিনাম সংগীত, যেমন সঙ্গ তেমনই অঙ্গ। বাবা বলে সর্ব প্রেমানন্দে বাহু তুলে হরিনাম সংগীত, আপনাদের ভব জ্বালা দূরে যাবে, ভব জ্বালা দূরে যাবে, ভব জ্বালা আপনাদের ভব জ্বালা
বাবা অবজালা দূরে যাবে, ওরে ভব জ্বালা ওরে জলে যাবি জলে ভাসিতে পারো হবে অবজালা দূরে যাবে। জ্বালা জলে যাবি যদি ভাসিতে পারো সরে, যাবি যদি ডাকারে মতো ডাকিতে পারি সরে, জ্বালা যাবি কৃষ্ণ গোবিন্দ বলে এবার গোবিন্দ দয়া করো বলে গোবিন্দ দয়া ওরে গোবিন্দ দয়া ওরে ভব যাবি দূরে ধারানি কি এমন ভাবে জয় দিতে হবে যেন ঢেউ, একটা ঢেউ চলে যায় কোথায়, হোঁটর পর্যন্ত যায়, ব্যাকে যাবে না, কলকাতার দিকে যাবে। কোন দিকে? বৃন্দাবনের দিকে। তাহলে একবার জোরসে বলুন, বলো রাধা রানী কি। আর একটু মিটার বাড়িয়ে, এখানে বিদ্যুতের পাওয়ার এক, বিদ্যুতের পাওয়ার এক, বাতির ভোল্টেজ যেমন, যে যেমন ভোল্টের বাল্ব সে তেমন জ্বলছে, ইলেকট্রিক কিন্তু এক। আমরা এখানে প্রত্যেক ব্যক্তি আছে, প্রত্যেকের প্রাণ আছে, প্রত্যেকের মন আছে, প্রত্যেকের প্রেম আছে, প্রত্যেকের ভক্তি আছে, সঙ্গে হৃদয়ে প্রাণ গোবিন্দ আছে। কিন্তু পাওয়ার যার যেমন পাওয়ার, কেউ 20 পাওয়ার, কেউ 30 পাওয়ার, কেউ 40 পাওয়ার, কেউ 60 পাওয়ারের বাল্ব। বিদ্যুৎ কিন্তু এক, ভগবান এক। তাহলে প্রেম সে বলুন, বলো রাধা রানী কি। তাহলে একটু নাম করা যাক, একটু নাম করা যাক সকলে মিলে। এসবই দেখছে কে গো? বৈকুণ্ঠ থেকে এসেছে দেবর্ষী নারদ যোগী রূপে। দেখছি অত্রিমণির আশ্রমের কাছাকাছি এইরকম রঙ্গ সঙ্গ চলছে, সঙ্গ সন্ত সঙ্গ, সৎসঙ্গ, সৎকর্ম চলছে। আপনারা যে সেই সতের সঙ্গ সঙ্গী হয়েছেন, সতে অংশগ্রহণ করেছেন, একটু প্রমাণ করে দিন। তাহলে কর দুটো বার করে ছোট ছোট করে তালি সবাই। 1 2 3, 1 2 3 1। আমাকে ফাঁকি দিচ্ছে দিন, কিন্তু নিজেকে ফাঁকি দেবেন না। প্রত্যেকে পুতনা নিজেকে ফাঁকি দিয়েছিল, এই জন্য তাকে তাড়াতাড়ি পৃথিবী ছাড়তে হয়েছিল। সবাই 1 2 3 1 2 3। হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণ নম। হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণ নম। হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল 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 গোবিন্দ নাম গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ নাম, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ রাম মধুসূদন,
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রবি সনাতন ভক্ত জয় রবি সনাতন ভক্ত রঘুনাথ, জয় রবি সনাতন ভক্ত জয় রবি সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভক্ত দাস রঘুনাথ। সবাই জোরে জোরে জয় রবি সনাতন ভক্ত রঘুনাথ, জয় রবি সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভক্ত দাস রঘুনাথ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইল না, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাম, আগো এই ছয় গোসাই যাবে ব্রজে কইল না। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাম। দাসবাড়ি পদরে মোর পঞ্চদান, সবার পদরে নমর পঞ্চগ্রাম। এই ছয় গোসাই যাবে ব্রজে কইল না। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাম। নাম সংকীর্তন করে নরোত্তম দাস, নামে সংকীর্তন করে নরোত্তম দাস। রাধারানী কি ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে ধুলি নাই গোপীর পদরে, ধুলি নাই গোপীর পদরে, ধুলি নাই গোপীর পদরে। ধুলা নাই ধুলি নাই গোপীর পদরে। এই ধুলামে কি ছিল নন্দের মেহরির কালো, ধুলা মেঘে ছিল নন্দের ঘরে কালো। আবার এই ধুলামে কি ছিল নন্দের ঘরের কালো। ধুলা মেঘে ছিল নন্দের ঘরে কালো। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে। ধুলি নাই গোপীর পদরে, ধুলা মেপেছিল নন্দের বেটা কালো, ধুলা মেঘে ছিল নন্দের বেটা কালো। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে। ধুলি নাই গোপীর পদরে। ধুলি নয় গোপীর পদরে। যে ধুলা মুখেতে খায় নন্দের বেটা কালো, খাই নন্দের বেটা কালো। যে ধুলা মুখেতে খায় নন্দের বেটা কালো। ধুলা মেঘে খাই নন্দের বেটা কালো। আবার মেখে না মেখে না মেখে না মেখে না মেখে না মেখে না ধুলা মাগলে যেন ধন্য হবে, মেখে না মেখে না ধুলা মাগলে যেন ধন্য হবে, ধুলা মাগলে যেন ধন্য হবে, ধুলা মাগলে যেন ধন্য হবে। মেখে না